হ্যালো স্টুডেন্টস, আমি মিঠু ম্যাম তোমাদের উইজডম ওয়েবসে সকলকে স্বাগত জানাই। এই ভিডিও শুধুমাত্র আমার স্টুডেন্টসদের জন্য নয়, গার্জেনদের জন্যও, যারা তাদের ছেলে মেয়েদের পড়ান বাড়িতে এবং পড়াতে গিয়ে কোনো অবস্টাকল থাকলে আশা করি সেটা দূর করতে পারবো। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে ওয়াটার, লেসন 5-এর ওয়াটার। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, তার সাথে কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। লেটস টক। প্রথম প্রশ্ন আছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? আমি এখানে লিখেছি, আই সি এ গার্ল ইজ ইটিং ফুড অ্যাট এ টেবল উইথ এ ওম্যান স্ট্যান্ডিং নিয়ার বাই। আমি দেখতে পাচ্ছি একটা মেয়ে খাবার খাচ্ছে টেবিলে, তার পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছেন, অ্যান্ড আ পিচার অফ ওয়াটার অন দ্য টেবল, এবং একটা জলের জগ পাশে রাখা আছে। নেক্সট প্রশ্নে চলে যাব, হোয়াট ইজ দ্য গার্ল ডুইং? মেয়েটি কী করছে? দ্য গার্ল ইজ সিটিং অন এ চেয়ার অ্যান্ড ইটিং হার ফুড। মেয়েটি চেয়ারে বসে আছে এবং তার খাবার খাচ্ছে। তারপরের প্রশ্ন কি? ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড? তুমি কি খাবার পরে জল খাও? ইয়েস, আই ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং মাই ফুড। আমার খাবার খাওয়ার পর আমি জল খাই। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, হোয়ার ডু উই গেট ওয়াটার ফ্রম? আমরা কোথার থেকে জল পাই? উই গেট ওয়াটার ফ্রম ট্যাপস, টিউবওয়েলস, রিভার্স অ্যান্ড রেনস। শেষ প্রশ্ন, হোয়াই ডু উই নিড ওয়াটার? আমরা জল কেন চাই? উই নিড ওয়াটার টু স্টে অ্যালাইভ। আমরা বেঁচে থাকার জন্য জল চাই। ডাইজেস্ট আওয়ার ফুড, কুক অ্যান্ড ক্লিন। আমাদের খাবারকে ডাইজেস্ট করতে, হজম করতে, রান্না করতে এবং পরিষ্কার করতে। এছাড়াও আরও অনেক ইউসেজ রয়েছে, আমি এইগুলোই শুধু দিয়েছি। এরপর পরবর্তী প্রশ্ন পড়া শুরু হচ্ছে। লেটস রিড অ্যাট দি ব্রেকফাস্ট টেবিল। ব্রেকফাস্ট টেবিলে, মাদার, গুড মর্নিং রুবি। সুপ্রভাত রুবি। রুবি, গুড মর্নিং মাদার। গুড মর্নিং মা। গুড মর্নিং অর্থাৎ সুপ্রভাত মা। মাদার, টুডে ইজ সানডে। আজ রবিবার। বাট ইউ আর লুকিং ভেরি স্যাড। কিন্তু তোমাকে খুব দুঃখিত মনে হচ্ছে। এনি ট্রাভেল ডিয়ার? কোনো সমস্যা হয়েছে বাছা? রুবি, ইউ আর রাইট, আই অ্যাম ভেরি আনহ্যাপি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমার মনটা আজকে খারাপ। মাদার, হোয়াটস দ্য প্রবলেম চাইল্ড? কী হয়েছে সোনা? রুবি, লাস্ট নাইট আই হ্যাড এ ব্যাড ড্রিম। গত রাতে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। আই অ্যাম স্টিল ফিলিং অ্যাফ্রেড। আমি এখনও ভয় পাচ্ছি। মাদার, বাট হোয়াই? কিন্তু কেন? হোয়াট ওয়াজ দ্য ড্রিম? কী ছিল সেই স্বপ্নটা? রুবি, ওয়েল, আচ্ছা শোনো। আই ড্রিমড আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। আমি স্বপ্ন দেখলাম আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থ্রাস্টি, এবং খুব পিপাসা পেল আমার। বাট দেয়ার ওয়াজন্ট আ সিঙ্গল ড্রপ অফ ওয়াটার এনিওয়ার। কিন্তু কোথাও এক ফোঁটা জলও পেলাম না। মাদার, নট এ ট্যাপ, টিউবওয়েল, ওয়েল অর পন্ড নেয়ার বাই? কাছাকাছি কি কোনো ট্যাপ, মানে ট্যাপ কল, টিউবওয়েল, টিউব কল, ওয়েল, কুয়ো, অর পন্ড, পুকুর কাছাকাছি ছিল না? অ্যাজ ইউ নো, তুমি যেহেতু জানোই, উই গেট ওয়াটার ফ্রম অল দিস সোর্সেস। তুমি তো জানোই যে আমরা এত জায়গা থেকে জল পাই। রুবি, নো মাদার, না মা। ইভেন দ্য রিভার্স অ্যান্ড সিজ ওয়ার উইদাউট ওয়াটার। এমনকি নদী, সমুদ্র সবই জল ছাড়া ছিল। মাদার, দ্যাটস স্ট্রেঞ্জ। এটা তো খুব অদ্ভুত ব্যাপার। উই গেট ওয়াটার ফ্রম সো মেনি সোর্সেস। আমরা এত জায়গা থেকে জল পাই, এত রকম উৎস থেকে জল পাই। ইয়েট ইউ স
সাচ স্কারসিটি, তারপরেও তুমি এরকম জলের অভাব দেখতে পেলে? রুবি, হোয়াট আর দিস সোর্সেস, কোন কোন জায়গা থেকে আমরা জল পাই? মাদার, দ্য মেন সোর্সেস অফ ওয়াটার আর রেন অ্যান্ড স্নো। প্রধান উৎসগুলি হলো জলের বৃষ্টি এবং বরফ। ওয়াটার ফ্রম রেন অ্যান্ড স্নো ফিলস রিভার অ্যান্ড পন্ডস। বৃষ্টির জল এবং বরফের জল নদী ও পুকুর ভর্তি করে দেয়। সাম অফ দি ওয়াটার, রেন ওয়াটার, গোজ আন্ডারগ্রাউন্ড। কিছু বৃষ্টির জল মাটির নিচে চলে যায়। রুবি, হাউ ডু উই গেট দ্যাট ওয়াটার? আমরা সেই জলটা কিভাবে পাই? মাদার, উইথ দ্য হেল্প অফ ওয়েলস অর টিউবওয়েলস। আমরা কুয়ো এবং টিউবওয়েলের মাধ্যমে সেই মাটির নিচের জলটাকে পেয়ে থাকি। রুবি, সাপোজ, ধরো, মাদার, মা, ইফ অল দি রিভার্স, যদি সমস্ত নদী, লেকস, হ্রদ, পন্ডস, পুকুর, অ্যান্ড ওয়েলস, কুয়োগুলি গো ড্রাই, শুকিয়ে যায়, হোয়াট উইল হ্যাপেন দেন? তাহলে কি হবে বলো তো? দেন উই ওন্ট সারভাইভ, তাহলে আমরা কেউ বাঁচব না। অল অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ। সমস্ত প্রাণী এবং উদ্ভিদ, সমস্ত পশু এবং উদ্ভিদ প্রত্যেকেই বাঁচতে গেলে জলের দরকার হয়। উই ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়াশ, বেথ অ্যান্ড ক্লিন থিংস উইথ ইট। উই ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়াশ, বেথ অ্যান্ড ক্লিন থিংস উইথ ইট। আমরা জল খাই, ধোয়াধুয়ি করি, স্নান করি, জিনিসপত্র পরিষ্কার করি জল দিয়ে। রুবি, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। আই টেক মাই বাথ, ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ক্লিন মাই ডলস উইথ ওয়াটার। আমি স্নান করি, হাত ধুই, আমার পুতুলগুলো পরিষ্কার করি, সব কিছুই জল দিয়ে। ওয়ার্ডরুপটা তোমরা দেখে নাও, তোমাদের অসুবিধে হতে পারে। ওয়ার্ডরুপ প্রথম পাতায় যেগুলো ছিল, স্যাড মানে দুঃখিত, ট্রাবল মানে কষ্ট, আনহ্যাপি মানে অসুখী, প্রবলেম মানে সমস্যা, ড্রিম মানে স্বপ্ন, অ্যাফ্রেড মানে ভীত, থ্রাস্টি মানে পিপাসিত, সিঙ্গেল ড্রপ মানে এক ফোঁটা। পরের পাতা, সেখানে যেগুলো নতুন ওয়ার্ড দেখে নাও। ওয়েল মানে কুয়ো, নিয়ার বাই মানে কাছাকাছি, রিভার মানে নদী, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, সোর্সেস মানে উৎস, স্কারসিটি মানে অভাব, আন্ডারগ্রাউন্ড মাটির নিচে, সাপোজ অনুমান করা, ড্রাই শুকনো, হ্যাপেন ঘটা, সারভাইভ বেঁচে থাকা, লেক হ্রদ, ওয়াশ ধোয়া। মাদার, নট অনলি ইউ, শুধু তুমি নয়, বাট এভরিবডি নিডস ওয়াটার, কিন্তু প্রত্যেকেরই জলের প্রয়োজন। ফার্মার্স নিড ওয়াটার টু গ্রো ক্রপস, চাষিরা চাষ করতে জল চায়, জলের প্রয়োজন হয়। মেনি অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস লিভ ইন ওয়াটার, অনেক প্রাণী গাছপালা জলের মধ্যেই জন্মায়, সেখানেই থাকে। রবি, সো মেনি ইউজেস অফ ওয়াটার, জলের কত রকম ব্যবহার। মাদার, হোল্ড অন, দাঁড়াও, ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার, বিদ্যুৎও জল থেকে তৈরি হয়। ওয়াটার ইভেন হেল্পস টু পুট আউট ফায়ার, জল আগুন নেভাতেও সাহায্য করে। সো ইউ সি, তাই তুমি বুঝতেই পারছো, ওয়াটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইভস, জল আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। রুবি, ইফ দ্যাট ইজ সো, যদি তাই হয়, হোয়াই ডিড দ্য টিচার সে দ্যাট উই পলিউট ওয়াটার ইন মেনি ওয়েজ? তাহলে শিক্ষক শিক্ষিকারা কেন বলেন যে আমরা বিভিন্নভাবে জল নষ্ট করি? মাদার, কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, কলকারখানার রাসায়নিক দ্রব্য, গার্বেজ নোংরা জিনিস, অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্ট, এবং অন্যান্য বিভিন্ন বেঁচে যাওয়া খারাপ জিনিসপত্র, প্রডিউসড বাই ম্যান,
যেগুলো মানুষ তৈরি করে পলিউট ওয়াটার, যা জলকে দূষণ করে, দূষিত করে। রুবি, সো ওয়াটার ইজ ওয়েস্টেড। আচ্ছা, জল অপচয় ঘটছে। মাদার, রাইট, ঠিক বলেছো। পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার মাস্ট বি স্টপড। দূষণ এবং অপচয় জলের দুটোকেই অবশ্যই থামাতে হবে। রুবি, বাট ইফ উই ক্যান নট স্টপ ইট, যদি আমরা এটা করতে না পারি, বন্ধ করতে না পারি। মাদার, দেন এ ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার, তাহলে পৃথিবীটা জলহীন হয়ে পড়বে। রুবি, দ্যাট উড রিয়েলি বি টেরিবল মাদার, এটা তো খুবই ভয়াবহ ঘটনা হবে। মাদার, ইয়েস, ইফ উই কাট ডাউন ট্রিজ, যদি আমরা গাছ কাটতেই থাকি থটলেসলি, চিন্তাভাবনা না করেই, ওয়ান ডে দেয়ার উইল বি নো রেন, একদিন বৃষ্টি আর হবে না। দ্য ওয়ার্ল্ড উইল বিকাম এ ল্যান্ড, পৃথিবীটা হয়ে যাবে এ ল্যান্ড উইদাউট ওয়াটার, জলহীন একটা ভূমি। সো শ্যাল উই পলিউট অ্যান্ড ওয়েস্ট ওয়াটার, তাহলে কি আমাদের উচিত হবে জল নোংরা করা বা অপচয় করা? শ্যাল উই কাট ডাউন ট্রিজ, আমাদের কি গাছ কাটা উচিত? রুবি, নো মাদার, না মা। উই শ্যাল কিপ দ্য ওয়াটার ক্লিন, আমাদের উচিত জল পরিষ্কার রাখা। অ্যান্ড প্ল্যান্ট ট্রিজ, গাছ বসানো। টু ওয়েলকাম রেন, বৃষ্টিকে স্বাগত জানানোর জন্য। মাদার, মা, লুক, দেখো, ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। থ্যাংক গড, ভগবান তোমাকে অনেক ধন্যবাদ। মাই ড্রিম উইল নেভার বি ট্রু, আমার স্বপ্ন কোনোদিনও সত্যি হবে না। মাদার, দ্যাটস গ্রেট, বাহ, খুব ভালো। নাও হ্যাভ ইউর ব্রেকফাস্ট, এখন তুমি তোমার ব্রেকফাস্ট প্রাতরাশ খেয়ে নাও। অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য রেন, এবং বৃষ্টি পড়া উপভোগ করো। রুবি, থ্যাংক ইউ মাদার। রুবি, ধন্যবাদ মা। এখানে ওয়ার্ড প্রুফ আছে, যার মানে ইংরাজিতে দেয়া আছে, যদি বুঝতে না পারো বলে দিচ্ছি। স্কারসিটি মানে শর্টেজ বা অভাব। গার্বেজ, ডার্টি ওয়েস্ট প্রোডাক্টস দ্যাট আর থ্রোন আউট, নোংরা বেঁচে যাওয়া জিনিসপত্র যেগুলো ফেলে দেওয়া হয়। পলিউট, টু মেক দ্য ওয়াটার, এয়ার অর সয়েল ডার্টি উইথ হার্মফুল থিংস, জল, বাতাস এবং মাটিকে নোংরা করে দেয়া, হার্মফুল থিংস, ক্ষতিকারক জিনিস দিয়ে, অর্থাৎ দূষণ ঘটানো। এখানে আমি আরও কিছু ওয়ার্ড, যেগুলো মনে হয়েছে তোমরা হয়তো পারবে না, আমি তার একটা লিস্ট বানিয়েছি, দেখে নাও, এগুলো তোমরা নোট করে নেবে। এভরিবডি, সকলে। ফার্মার, চাষি। গ্রো, চাষ করে। ক্রপস, শস্য। ইলেকট্রিসিটি, বিদ্যুৎ। জেনারেটেড, তৈরি করা। পুট আউট, নেভানো। ইম্পর্ট্যান্ট, দরকারি। পলিউট, দূষিত করা। কেমিক্যালস, রাসায়নিক পদার্থ। ফ্যাক্টরিজ, কারখানা। গার্বেজ, নোংরা। ওয়েস্ট, অপচয়। প্রোডাক্টস, পণ্য। টেরিবল, ভয়াবহ। থটলেসলি, চিন্তা না করে। ওয়েলকাম, স্বাগত জানানো। আউটসাইড, বাইরে। ব্রেকফাস্ট, প্রাতরাশ। ওয়াচ, দেখা। তাহলে এই হলো আজকের ক্লাস। পুরো গল্পটা খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর গল্প, এবং আমাদের অনেক সময় ভয়ও লাগবে যে জল ছাড়া আমরা বাঁচতে পারবো না, সেটা দরকারও আছে, কারণ প্রচণ্ডভাবে জল দূষণ এবং অপচয় ঘটছে, এটা বোঝানোর জন্যই এই গল্পটা দেওয়া হয়েছে। তো তোমাদের আশা করি গল্পটা তোমরা বুঝতে পেরেছো এবং নোট ডাউন করে নেবে সব কিছু। আজকের ক্লাস এই পর্যন্তই। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা সাবস্ক্রাইব করে নেবে, লাইক দেবে, এবং সবাই ভালো থাকবে। ধন্যবাদ।